ব্রেকিং অবশেষে আজ নবম পে স্কেলের খসড়ায় স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৫ এপ্রিল থেকে কার্যকর নবম পে স্কেল। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় চাকরিজীবী মহোদয়গণ, এই ভিডিওটি বিশেষভাবে আপনাদের জন্য। সম্পূর্ণ বিষয়টি বোঝার জন্য অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিন। আজ সরকারি চাকরিজীবীদের মাঝে যেন নতুন করে আশার আলো জ্বলে উঠেছে। দীর্ঘদিন ধরে যে প্রত্যাশা, যে অপেক্ষা, অবশেষে তার বাস্তব রূপ দেখা যাচ্ছে নবম পে স্কেলের খসড়ায় প্রধানমন্ত্রীর স্বাক্ষরের মাধ্যমে। এই সিদ্ধান্ত শুধু একটি প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং এটি লাখো কর্মচারীর জীবনযাত্রার মান উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নবম পে স্কেল কার্যকর হওয়ার ঘোষণার পর থেকেই বিভিন্ন দপ্তর, মন্ত্রণালয় এবং অধিদপ্তরে শুরু হয়েছে নানা আলোচনা। কে কতটা উপকৃত হবে, কার বেতন কতটা বাড়বে, নতুন কাঠামোয় কি পরিবর্তন আসছে, এসব নিয়ে চলছে বিশ্লেষণ। অনেকের ধারণা, এবারের পে স্কেল আগের তুলনায় অনেক বেশি বাস্তবসম্মত এবং যুগোপযোগী হতে যাচ্ছে। একই সাথে কর্মচারীরা নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা নতুনভাবে সাজাতে শুরু করেছেন, কারণ বেতন বৃদ্ধি মানেই জীবনযাত্রার মানে একটি ইতিবাচক পরিবর্তন। খসড়ায় স্বাক্ষর হওয়া মানেই এখন আর কোনো অনিশ্চয়তা নেই। ২৫ এপ্রিল থেকে কার্যকর হচ্ছে এই নতুন বেতন কাঠামো। এতে করে সরকারি কর্মচারীরা তাদের মাসিক আয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখতে পাবেন। বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের জন্য এটি বড় ধরনের স্বস্তির খবর, কারণ তাদের জীবনযাত্রার ব্যয় গত কয়েক বছরে যেভাবে বেড়েছে, সেই তুলনায় আগের বেতন কাঠামো অনেকটাই পিছিয়ে ছিল। নতুন এই কাঠামো সেই ঘাটতি অনেকটাই পূরণ করবে বলে আশা করা হচ্ছে। নতুন পে স্কেলে বেসিক বেতন বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ভাতা, যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত এবং অন্যান্য সুবিধাতেও পরিবর্তন আনা হয়েছে বলে জানা যাচ্ছে। ফলে মোট আয় আরও বাড়বে। শুধু তাই নয়, অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও এর সুফল পাবেন, কারণ বেসিক বেতন বৃদ্ধির সাথে সাথে তাদের পেনশনও বাড়বে। এতে করে অবসর জীবনে আর্থিক নিরাপত্তা আরও জোরদার হবে। এই ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে এটিকে সরকারের একটি সময় উপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখছেন। আবার কেউ কেউ বলছেন আরও আগে এই পদক্ষেপ নেওয়া উচিত ছিল। তবে বেশিরভাগের মতামত এটি ইতিবাচক পরিবর্তনের সূচনা। অনেক চাকরিজীবী তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করছেন, যেখানে তারা আগের বেতন কাঠামোর সীমাবদ্ধতার কথা তুলে ধরছেন এবং নতুন পে স্কেল নিয়ে আশাবাদ ব্যক্ত করছেন। নবম পে স্কেলের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটি বর্তমান অর্থনৈতিক বাস্তবতাকে বিবেচনায় রেখে তৈরি করা হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসাভাড়া বৃদ্ধি, চিকিৎসা ব্যয়ের সবকিছু মিলিয়ে একজন কর্মচারীর যে বাস্তব খরচ, সেটিকে মাথায় রেখেই এই কাঠামো নির্ধারণ করা হয়েছে। ফলে এটি শুধু কাগজে উন্নয়ন নয়, বরং বাস্তব জীবনে প্রয়োগযোগ্য একটি পরিকল্পনা। বিশেষজ্ঞদের মতে এই নতুন পে স্কেল সরকারি চাকরির প্রতি আগ্রহও বাড়াবে, কারণ একটি আকর্ষণীয় বেতন কাঠামো মেধাবীদের সরকারি খাতে আসতে উৎসাহিত করে। একই সাথে কর্মচারীদের কাজের প্রতি মনোযোগ ও দক্ষতাও বৃদ্ধি পায়। তারা মনে করছেন এই পরিবর্তন প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে এই পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারের ব্যয় কিছুটা বাড়বে, এটি স্বাভাবিক। তবে অর্থনীতিবিদরা মনে করছেন এর ইতিবাচক প্রভাব দীর্ঘমেয়াদে অর্থনীতিতে ফিরে আসবে, কারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে অর্থের প্রবাহও বাড়ে, যা সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল করে। স্থানীয় ব্যবসা বাণিজ্যেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। নবম পে স্কেল নিয়ে বিভিন্ন স্তরের কর্মচারীদের মাঝে আলাদা আলাদা প্রত্যাশা রয়েছে। কেউ চান গ্রেড অনুযায়ী আরও বেশি পার্থক্য, কেউ চান ভাতাগুলো আরও বাড়ানো হোক। তবে সামগ্রিকভাবে দেখা যাচ্ছে এই ঘোষণা সবাইকে আশাবাদী করে তুলেছে। বিভিন্ন সংগঠন ও ফোরাম ইতিমধ্যে তাদের মতামত তুলে ধরছে, যাতে বাস্তবায়নের সময় আরও কিছু ইতিবাচক পরিবর্তন আনা যায়। ২৫ এপ্রিল থেকে কার্যকর হওয়ার বিষয়টি ইতিমধ্যেই প্রশাসনিকভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিভিন্ন দপ্তরে নির্দেশনা পাঠানো হচ্ছে, হিসাবরক্ষণ বিভাগগুলো নতুন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণের কাজ শুরু করেছে। ফলে খুব দ্রুতই এর বাস্তব প্রয়োগ দেখা যাবে। অনেক জায়গায় পরীক্ষামূলক হিসাব নিকাশও শুরু হয়েছে, যাতে বাস্তবায়নের সময় কোনো জটিলতা না থাকে। এই পরিবর্তনের ফলে শুধু বর্তমান কর্মচারীরাই নয়, ভবিষ্যৎ প্রজন্মও উপকৃত হবে, কারণ একটি শক্তিশালী বেতন কাঠামো মানেই একটি স্থিতিশীল কর্মসংস্থান ব্যবস্থা। নতুন প্রজন্ম সরকারি চাকরির প্রতি আরও আকৃষ্ট হবে, যা দেশের প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী করবে। এছাড়াও নতুন পে
স্কেলে পদোন্নতি এবং ইনক্রিমেন্ট সংক্রান্ত বিষয়গুলোতেও কিছু ইতিবাচক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। এতে করে কর্মচারীরা আরও বেশি উৎসাহ নিয়ে কাজ করতে পারবেন এবং নিজেদের দক্ষতা উন্নয়নে মনোযোগী হবেন। প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং কর্মক্ষমতা মূল্যায়নের ক্ষেত্রেও নতুন দৃষ্টিভঙ্গি আসতে পারে। অনেকে মনে করছেন এই পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি ও প্রশাসনিক খাতের বেতন বৈষম্য কিছুটা কমে আসবে, ফলে সামগ্রিকভাবে একটি ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক পরিবেশ তৈরি হবে। এছাড়া কর্মচারীদের মানসিক চাপও কমবে, যা তাদের পারিবারিক ও সামাজিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। সব মিলিয়ে বলা যায়, নবম পে স্কেলের এই খসড়ায় স্বাক্ষর দেশের সরকারি চাকরিজীবীদের জন্য একটি যুগান্তকারী মুহূর্ত। দীর্ঘদিনের প্রতীক্ষা, নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এটি এখন বাস্তবতায় রূপ নিতে যাচ্ছে। এই পরিবর্তনের মাধ্যমে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে, যেখানে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা, সম্মান এবং জীবনযাত্রার মান আরও উন্নত হবে। এখন সবার নজর 25 এপ্রিলের দিকে, যেদিন থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই নতুন বেতন কাঠামোর যাত্রা। সেই দিনটি শুধু একটি তারিখ নয়, এটি একটি নতুন সম্ভাবনার দরজা খুলে দেওয়ার দিন, যা দেশের লাখো মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে।